গরম ধোঁয়া ওঠা সুগন্ধি চাল আর তার নিচে লুকিয়ে থাকা নরম তুলতুলে মাটন। কাচ্চি মানেই তো এক টুকরো ভালোবাসা। জিভে জল আনা শাহী স্বাদের আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের আজকের কাচ্চি তৈরির জন্য এখানে আমি 3 কাপ সুগন্ধি চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিগুলো স্বচ্ছ হয়ে আসে। আমি অফ ক্যামেরায় চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় আরেকটা বড় হাঁড়িতে আমি আধা কাপ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করেছি। 1 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। আর 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আর প্যাকেটের মসলা ব্যবহার করছি এখানে কাচ্চির যে মসলাটা আছে বাজারের কেনা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। গোটা মসলার প্যাকেটটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি চালের মধ্যে দেব। 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়েছি আর কিছু ফালি করে দিয়েছি। আলু বোখারা দিয়ে দিচ্ছি 3-4 পিস। কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। কিশমিশ দিয়ে দিচ্ছি 10-12টার মতো। যারা এগুলো পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আবার চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। টক দই দিয়ে দিয়েছি আধা কাপ। আর টমেটো সস দিয়েছি 1 চা চামচ। সেই সাথে দিচ্ছি বিরিয়ানি সেন্ট। এখানে খুবই সামান্য 2-3 ফোঁটা দিলেই এনাফ। যাদের হাতের কাছে এটা থাকবে না আপনারা এখানে কেওড়া জল অথবা গোলাপ জল দিতে পারেন। তবে একটু বেশি পরিমাণে দিতে হবে কেওড়া জল। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মনে হচ্ছে লবণ কম হয়েছে। মসলার মধ্যে তো লবণ দেওয়া থাকে। আমি টেস্ট করেছি মেরিনেটটা। আর ঝালও কম মনে হয়েছে। তাই 1.5 কেজি মাংস, খাসির মাংস আর 3 কাপ চালের জন্য আমি আরো 1 টেবিল চামচ মানে 3 চা চামচে 1 টেবিল চামচ হয় লাল মরিচ। লাল মরিচ দিয়েছি ঝালের জন্য। আর দিয়েছি লবণ স্বাদমতো। তো মাংসের টেস্ট অনুযায়ী আমি কিন্তু লবণটা বুঝে দিয়েছি। মেরিনেটে যদি পারফেক্ট ভাবে লবণটা বোঝা মানে হয় তাহলে মাংসের মধ্যেও কিন্তু লবণটা যাবে। আর প্রপার ভাবেই হবে লবণটা। 1.5 কেজি খাসির মাংস আছে এখানে। আমি এগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি আর মেরিনেটের মধ্যে খুব ভালো করে এখন মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এতে করে মাংসের ভিতরে একদম মসলা ঢুকে যাবে। এটা আমি মেরিনেট করে রাখবো 40 মিনিটের জন্য। এই সময়টা দিতেই হবে কাচ্চির জন্য। এতে করে কাচ্চি খেতে বা মাটনটা খেতে অনেক বেশি মজা আর জুসি হয়। এখানে আলু দিচ্ছি আমি 2টা। 2টা আলু আমি সিদ্ধ করে এরপর ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। কিছু কাঁচামরিচও দিয়েছি। এখন আমি এখানে একটা মিশ্রণ রেডি করছি। গুঁড়া দুধ দিয়েছি 1 কাপ পানির মধ্যে, 3 টেবিল চামচ। একটু জর্দার রং দিয়েছি। এখানে আপনারা স্যাফরন মিশ্রিত দুধটা দিতে পারেন বা দুধের মধ্যে জাফরান মিশিয়ে দিতে পারেন। এতে করে ফ্লেভার ভালো আসবে, কালারটাও সুন্দর আসবে। ঘি দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব এই দুধের মধ্যে সবকিছু। এখানে আমি আর লবণ দেব না, কারণ আমি রাইসের মধ্যে সঠিকভাবে লবণটা দেব। আর খাসির মাংস তো আমি টেস্ট করেই দিয়েছি, তাহলে পারফেক্ট ভাবেই লবণটা হয়ে যাবে। আরেকটা হাঁড়িতে আমি অনেকগুলো পানি বসিয়ে দিয়েছি। আর সেই সাথে যে আস্ত মসলার প্যাকেট থেকে অর্ধেকটা বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। 2-3টা কাঁচামরিচ দিয়েছি আর একটু তেল দিয়েছি, সয়াবিন তেল। আর স্বাদমতো লবণ দিয়েছি। এই পর্যায়ে পানির মধ্যে লবণটা ভালোভাবে দেবেন। মানে যাতে একটু নোনতা, নোনতা ভাব আসে পানির মধ্যে। তাহলে চালের মধ্যে লবণটা ভালো করে সোক করবে। চালের যতটুকু প্রয়োজন ততটুকুই লবণ সোক করবে, অতিরিক্ত করবে না। তাই লবণটা একটু বেশি করেই দিবেন। এখন ধুয়ে রাখা চালগুলো কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর এগুলো 5 মিনিট জাল করে নেব।
যেহেতু চিনি গুঁড়া চাল অনেক বেশি লাগবে না সময়, খুব দ্রুতই এগুলো নরম হয়ে যাবে। যখন চালের মধ্যে ভেতরে একটা শাঁস থাকবে তবে এগুলো ভেঙে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে তখনই সাথে সাথে নামিয়ে নিতে হবে এগুলো। এই যে এগুলো এখনো একটু শক্ত আছে, মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে, তবে এগুলো একটু পরে পানিতে রাখার কারণে কিন্তু কুক হয়ে যাবে। তো আমি কিন্তু এখনই সাথে সাথেই কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি। আর এখান থেকে আমি ১ কাপ মতো পানি নিয়ে নিচ্ছি। এই পানিটা আমি রাইসের মানে পরে ব্যবহার করব। তো চাল থেকে আমি পানি একদম ঝরিয়ে নিয়েছি। আর দেখেন এগুলো কিছুক্ষণ কিন্তু পানিতে ছিল। তো যতক্ষণ পানিতে থাকবে এগুলো কিন্তু কুক হতে থাকবে। তাই চালটা সবার শেষে সিদ্ধ করবেন। যখন সবকিছু assemble করবেন ঠিক তখনই চালটা সিদ্ধ করবেন। মাংসটা আগে মেরিনেট করে রেখে দেবেন। তৈরি করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি ঘি সহ। এরপর একটু আগে যে পানিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আরো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভার ভালো আসবে। একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি মরিচগুলো যাতে চালের মধ্যে ঘ্রাণটা ছড়ায়। উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে উপরের পাশটাও একটু মজা হবে আর দেখতেও সুন্দর লাগবে। আবার কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে বাদামটা গ্রাইন্ড করে বাদামের পাউডার দিতে পারেন যারা বাদামটা পছন্দ করেন না। উপরে আমি ঢাকনার মধ্যে আটার একটা আস্তরণ লাগিয়ে নিচ্ছি। আমি আটা আর পানি গুলিয়ে এটা করেছি। তবে আপনাদের বাসায় যদি ফয়েল পেপার থাকে আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন। কোনোভাবে যাতে বাতাসটা না বের হতে পারে ভালোভাবেই এই ময়দার আস্তরণটা লাগাতে হবে। এই ময়দার আস্তরণ বা ঢাকনার কারণে অনেক সময় মাংসগুলো ভালোভাবে কুক হয় না বা শক্ত থেকে যায়। তাই এই হাঁড়িটা যাতে প্রপার ভাবে সিল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। হাঁড়িটা যখন দমে বসাবো তখন কোনোভাবে যদি বাতাস বা গরম বাষ্পটা বের হয়ে যায় তখন একটু করে ময়দা আবার ওখান দিয়ে লাগিয়ে সিল করতে হবে। প্রথমে আমি চুলার জালটা একদম বাড়িয়ে রেখেছি। হাঁড়িটা একদম গরম করে নেব আর যে পানিগুলো দিয়েছি এগুলো যাতে ফুটতে শুরু করে। এরপর চুলার জালটা একদম লো হিটে করে এটা আমি ৫০ মিনিট কুক করেছি দমে রেখে। ৫০ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম যখন এটা হয়ে গেছে। এরপর চালগুলো দেখেন এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখনো অল্প অল্প গরম। আমি এই পর্যায়ে এসে চালগুলো আলগা করে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে। তো আমি এখন চালগুলো সরিয়ে নিচ্ছি উপর থেকে আর মাংসের অবস্থা কি সেটা দেখিয়ে দেব আপনাদের। এই চালগুলো এরকম হয়ে গেছে কারণ ভাতটা এই যে দেখেন আমি হাত দিয়ে ধরছি এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। মানে কুসুম গরম বলতে পারেন, তাই হাত দিয়েও ধরা যাচ্ছে। বাষ্প চলে গেছে আরকি। এই যে দেখেন চালগুলো কিন্তু হাত দিয়ে এভাবে করলে একদম আলগা আলগা হয়ে যাচ্ছে, মানে ঝরঝরেই আছে, কোনো সমস্যা নেই। আর মাংস, খাসির মাংসটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন কত বড় একটা মাংস দিয়েছিলাম আর এটা ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একদম খুলে খুলে আসছে। প্রপার ভাবেই কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়েছে। রাইস সহ মাংসগুলো আমি এখন প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় একটা প্লেট হয়েছে। আর চালগুলোও আলহামদুলিল্লাহ একদম ঝরঝরে। এই যে দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো আমাদের সহজ কাচ্চির রেসিপিটা? কমেন্ট করে জানিয়ে ফেলুন আপনার মতামত। এতে করে আমাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের কাছে তো এই কাচ্চিটা একদম ১০ এ ১০ একটা রেসিপি হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা যদি ট্রাই করতে চান এখনই এই রেসিপিতে ঝটপট ট্রাই করে ফেলুন। ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।